আবারও তালাবদ্ধ বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের কক্ষ। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের সেবা থেকেও বঞ্চিত হচ্ছে ইউনিয়নের সাধারণ মানুষ। এই বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের গজারিয়ার প্রতিনিধি সোলাইমান শিকদার। 2022 সালের 5 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে জয়লাভ করে সাইফুল ইসলাম। ওই সময়ের ক্লিন ইমেজের এক ব্যক্তিত্ব সাইফুল ইসলামকে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। বিশাল ব্যবধানে জয়লাভ করা দুবারের দায়িত্বপ্রাপ্ত ও জনপ্রিয় চেয়ারম্যান খ্যাত শহীদুজ্জামান জুয়েল সরকার। জানা যায়, দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া সাইফুল ইসলাম ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের পরবর্তী সময়ে সাংঘর্ষিক মনোভাব সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হলেও অপ্রতিরুদ্ধ সেবা দিতে থাকেন চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার। পারিবারিক সূত্রে জানা যায়, আইনকে শ্রদ্ধা জানিয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে এখন কারাগারে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল। প্রশাসনিক গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বে থাকা জুয়েল সরকার ও 1 নং প্যানেল চেয়ারম্যান রিটু প্রধানের অনুপস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে অবশেষে 2024 সালের 11 সেপ্টেম্বর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয় সাইফুল ইসলাম। মাত্র 4 মাস না পেরোতেই যাত্রাবাড়ি থানায় দায়ের করা ছাত্র জনতার হত্যা মামলার 53 নম্বরের আসামি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রশ্নবিদ্ধ হন। মামলার বিবৃতি থেকে জানা যায়, গত 5 আগস্ট যাত্রাবাড়ি মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে AKM শহীদুল ইসলামকে হত্যার অভিযোগে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম 53 নম্বরে আসামি হলে জনগণকে ভোগান্তি রেখে গত সপ্তাহে ঘা ঢাকা দেন তিনি। এ বিষয়ে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব ফিরোজ আহমেদের সাথে কথা বললে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতি সহ মামলার বিষয়টি নিশ্চিত করেন। গত সপ্তাহে স্যারকে অবগত করা হয়েছে। আজকে আবার আমি আপনার অভিযোগ করে আবার সব অফিসে না আসার কারণে তো যারা জনগণ আসছে অফিসে তাদের সমস্যা হচ্ছে। গত সপ্তাহের বুধবার প্রথম দিনে কার্যালয়ে অনুপস্থিত থাকা সাইফুল ইসলামের সাথে ফোনালাপে কথা বললে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি মিথ্যা ও হয়রানি মামলা। গত 23 জুলাই ওমরা পালনের জন্য সপরিবারে সৌদি আরবে অবস্থান করেছিলেন, যার পাসপোর্ট কাগজপত্র প্রশাসনকে জমা দিয়ে অবগত করা হয়েছে বলেও জানান তিনি। এই অবস্থায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম কার্যদিবসের অনেক দিন পেরিয়ে গেলেও অনুপস্থিত পরিষদ কার্যালয়ে। এতে করে ইউনিয়নবাসীর নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, প্রয়োজনীয় সেবা না পেয়ে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে বলে জানান ইউনিয়নের সাধারণ জনগণ। আমি আসছিলাম একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য। গত বুধবার আসছিলাম, বৃহস্পতিবার আসছিলাম। আমার একটা জায়গা রেজিস্ট্রি আছে, আমার মামি জায়গা রেজিস্ট্রি দেওয়ার জন্য। এটা সবাই জানেন যে একটা ওয়ারিশের জায়গা নিতে হলে তার ওয়ারিশ সার্টিফিকেট লাগে। এটার জন্য আমাদের খুবই ভোগান্তি পাইতেছে। আসলে আমরা যেটা শুনছি, হয়তো জানতে পারছেন, উনি যাত্রাবাড়ি একটা হত্যা মামলা আসামি হয়েছে। এটার কারণে হয়তো উনি অ্যারেস্ট হবে, ওইটার কারণে আসতেছেন। একদিন আগে এসে গেছেন, আবার আজকে আসছেন। এই যে 2 দিন ধরে যে আপনারা আসতেছেন, এভাবে কি মানে বসে বসে থেকে চলে যাচ্ছেন?
কিন্তু আপনারা পাচ্ছেন না, কোনো ধরনের কাগজপত্র পাচ্ছেন না। বুধবার আসলাম পাইলাম না, বৃহস্পতিবার আসলাম পাইলাম না, আজকে রবিবার শুনলাম চেয়ারম্যান আসবে, তাও আসলো না। কিন্তু বাচ্চাদের স্কুলে ভর্তি করবো, জন্ম নিবন্ধনের কার্ড লাগে, চেয়ারম্যানের সাইন লাগে, যার কারণে আমরা ভুক্তভোগী। প্রতিদিনই আসি, ফেরত যাই, এই যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করে কাজকর্ম ফালাই দিয়ে আসি, কিন্তু চেয়ারম্যান তো পাই না। ইউনিয়নের সাধারণ জনগণের এমন ভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত পদক্ষেপ নিতে বিশেষভাবে আহ্বান জানান ভুক্তভোগী ও সেবাবঞ্চিত এই সাধারণ মানুষেরা। ইউনিয়নের সাধারণ মানুষেরা এমন ভোগান্তি লাঘবে উপজেলা প্রশাসন কর্তৃক দ্রুত পদক্ষেপ নিতে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মতবাদ জানান পরিষদের উদ্যোক্তা আনিসুর রহমান। হাল লাগাতে কাজ চলতেছে গত 20 তারিখ থেকে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত ভোটার আইডি কার্ডে হাল লাগাতে কাজ চলবে। এই জন্যই আমাদের জনগণের কাজটা একটু বেশি, তো জন্ম নিবন্ধন আপডেট করা লাগে, চেয়ারম্যান সার্টিফিকেট লাগে, একটু বেশি চাপে হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৈনুর আক্তারের সাথে কথা বললে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে দুর্ভোগের শিকার এমন কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করার পাশাপাশি জনগণের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। সচিব সাহেবরা আসছিলেন, সচিব সাহেব আসছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়টা নিয়ে কি হতে পারে এবং সদস্যদের থেকে কেউ অ্যাপ্লিকেশন করছে কিনা বা তারা আসবেন কিনা সবকিছু নিয়ে। এখন পর্যন্ত গতকালকে সকল মেম্বারগণ আমার কাছে এসেছিলেন বিষয়টা নিয়ে। প্রথমে আমি তাদেরকে মিটিং করে সিদ্ধান্ত নিতে বলেছি যে যেহেতু প্যানেল চেয়ারম্যান 2 চলে গেছে, প্যানেল চেয়ারম্যান 3-কে তারা দায়িত্ব দিবে কি দিবে না ওরা নিজেরা যেন ডিসিশন নেয় ওনাদের নিজেদের মিটিং এর জন্য। তো ওনারা এখনো সেই ডিসিশনে আসতে পারে নাই। তো আমি বলছি যে নতুন ইউনিয়নের সাথে কথা বলে ওনারা যদি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয় বা হচ্ছে তারা চায় বা জনগণ চায়, সেক্ষেত্রে হয়তো পরবর্তী ডিসিশন নেওয়া হবে। সবাই নতুন ইউনিয়নের সাথে কথা বলে তবে আমি আমার ডিসি স্যারকে জানিয়ে যাব বিষয়টা, যেন স্যাররাও বিষয়টা নিয়ে জানা থাকে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বলেছি যারা। হ্যাঁ ম্যাম, যতটুকু আমি জেনেছি সবার সাথে অধিকাংশ শিল্পী সদস্য যারা তাদের সাথে আমি কথা বলেছি, তারা অনেকে রাজি না, অপারক তারা আসবেন না। সেই ক্ষেত্রে আসলে যেহেতু ভুক্তভোগী সাধারণ মানুষ, তাৎক্ষণিক কি ব্যবস্থা প্রশাসনিক থেকে তাৎক্ষণিক এখন পর্যন্ত সাধারণ মানুষ কেউ আসলে আমার কাছে আবেদন করে নাই। তবে তারপরও যেহেতু আমি জানি যে একজন চেয়ারম্যান না থাকলে সেই কার্যক্রম চালানো অনেক কঠিন, তো এই জন্য আমি গতকালকে যখন তারা আমার কাছে এসেছে, এর আগেও আমি তাকে সচিবকে ফোন করে বলেছি যেন দ্রুত মিটিং করে সিদ্ধান্ত নেয়। তো সেক্ষেত্রে ওনারা আজকেই যেহেতু নতুন ইউনিয়ন জয়েন করবে, আমি বলেছি আমি নতুন ইউনিয়নকে জানায় যাব এবং তারাও আজকেই কথা বলবে যে বিষয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ ইউপি সদস্যরা আওয়ামীপন্থী হওয়ায় বর্তমান পরিস্থিতিতে ফ্রন্টে এসে পরিষদের দায়িত্ব নিতে অপারগ, এমনটা জানিয়েছেন তারা। আমার সবাই চায়, ঠিক আছে? যেমন ভাই আমার তো ব্যবসা নিজেরা তো অনেক জায়গায় ইনভেস্ট করেছিল, তারপর কথা কমনে। আচ্ছা ঠিক আছে। এতে করে সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে আরও সময়ক্ষেপণ ও জটিলতা বেশি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সবশেষে মানুষের ভোগান্তি লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৈনুর আক্তার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেবা বঞ্চিত চাতক পাখির মতো তাকিয়ে থাকা অপেক্ষমান বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের আপামর সাধারণ জনতা তাদের সেবা প্রাপ্তিতে আবারও দৌড়ে যাবে পরিষদ প্রাঙ্গণে, এমন আশায় স্বপ্ন দেখছেন। তবে এ অবস্থায় আদৌ কি ক্লিন ইমেজের কোনো ব্যক্তিত্বের নেতৃত্বে আবারও প্রাণচঞ্চল ফিরে পাবে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ, এখন শুধু দেখার অপেক্ষায়। মুন্সিগঞ্জের গজার থেকে সুলাইমান শিকদার, ফাল্গুনী টেলিভিশন।